আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, হে ঈমানদাররা, তোমরা যখন ঘুম থেকে উঠো নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হও, তখন তোমরা মুখমণ্ডলকে ধৌত করো। মুখমণ্ডল বলতে আমরা কতটুকু বুঝি? মুখমণ্ডল বলতে অতটুকু কপালের চুলের নিচ থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত ধৌত করা ফরজ। যদি এই মুখের মধ্যে চুল পরিমাণ জায়গা শুকনা থাকে তাহলে ওযু হবে না। অনেকেই শুধু এদিক দিয়ে ধৌত করে, এই সাইডগুলো ধৌত করে না, এই সাইডগুলো ধৌত করতে হবে। উভয় হাতের কবজির উপর থেকে ভালোভাবে ধৌত করতে হবে, ভালোভাবে। তারপরে মাথা মাসিহ করতে হবে, পুরা মাথা মাসিহ করবেন। এই দুই আঙ্গুল কানের ভিতরে দিবেন, এই দুই আঙ্গুলে কানের পেঁচগুলা ঘোরান দিবেন, আর আঙ্গুল এই কানের উপর দিয়ে দিবেন। এরপরে হাতের ওপর পৃষ্ঠা দিয়ে গর্দান মাসিহ করবেন। দাড়ি কিলাল করবেন, উভয় হাতের আঙ্গুল কিলাল করবেন। এমনি সুন্দর করে ওযুটা করবেন। তো ওযুর ফরজ 4টা। 1 নম্বরে সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কোণের উপর থেকে ধৌত করা, 3 নম্বরে মাথা মাসিহ করা, 4 নম্বরে উভয় পায়ের টাকনু সহ ধোয়া, 4 নম্বরে উভয় পায়ের টাকনু সহ ধৌত করা। সুন্দর করে ওযুটা করবেন। ওযুর মাঝে মাঝে কালিমায়ে শাহাদাত পড়বেন, আরও দোয়া আছে ওইগুলা পড়বেন। ওযু যখন শেষ হয় কালিমায়ে শাহাদাত পড়বেন, তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এতে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবেন।